বেনামাজি কত নিকৃষ্ট দেখেন। মুসা নবীর জামানা থেকে বন্ধু তথ্য দিতে চাই। মুসা কালিমুল্লাহর জীবনী, মুসা নবীর জামানায় বন্ধু এক মহিলা আসলেন মুসা কালিমুল্লাহর দরবারে। এক মহিলা আসলো, মহিলার চরিত্র হলো সে বন্ধু ব্যভিচার করত। ওমা নাউজুবিল্লাহ কয় না, মানে অবৈধ ফিজিক্যাল মিলামেশা করত। একটা সময় ব্যভিচার করতে করতে মহিলার গর্ভে বন্ধু সন্তান চলে আসলো, বাচ্চা চলে আসলো। মহিলা বাচ্চাটাকে মানলো না। ও বন্ধু, বাচ্চাটা যখন হইল, হওয়ার পরে মহিলাটা নিজে হাতে গলা চেপে ধরে বাচ্চাটাকে খুন করে ফেললো। বাচ্চাটাকে খুন করার পরে সে যে ব্যভিচার করেছে এটার জন্য তওবা করেছে। বাচ্চাটাকে হত্যা করেছে কারণ এটা তো জারজ, এটা কি বাস্টার্ড, ঠিক কিনা বলে? বাচ্চাটাকে নিজেই যে বন্ধু গলা চেপে মেরে ফেললো। মেরে ফেলার পরে ও বন্ধু তিনি মহিলাটা তওবা করলো। তওবা করার পরে এবার তার মনের মধ্যে উদয় হলো মুসা নবীর কাছে যাই। এবার মুসা কালিমুল্লাহর কাছে গেলেন। মুসা কালিমুল্লাহর কাছে যখন চলে গেল, মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে রে এবার মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বললেন, ওগো নবী মুসা, আমি ব্যভিচার করেছি, সন্তান ধারণ করেছি, সন্তান প্রসব করেছি, নিজের সন্তানকে গলা টিপে মেরে ফেলেছি। মারার পরে আমার আল্লাহর দরবারে তওবা করেছি। আপনি বলে দেন আমার তওবা আল্লাহর দরবারে কবুল হইছিনি? এবার মুসা নবী বললেন, যাও যাও, তুমি আমার দরবার থেকে আউট হয়ে যাও। এত জঘন্য পাপী রে। ও বন্ধু, মহিলাটাকে তাড়িয়ে দিতে দেরি জিবরাইল মুসা কালিমুল্লাহর কাছে আসতে দেরি করলো না। আয়েশা মুসা কালিমুল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো নবী মুসা, আপনি বলে দিন, ও মুসা কালিমুল্লাহ আপনি বলে দেন ওই মহিলাটাকে কেন আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে দিলেন? কারণ মহিলাটা তো তওবা করেছে। এবার মুসা নবী ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, ওই মহিলা তো পাপী রে, আমি জঘন্য পাপী, এই জন্য তাকে আমি কি করে দিয়েছি, বিতাড়িত করে দিয়েছি। এবার মুসা নবী ডাক দিয়ে বললেন, ও মুসা নবী কি জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবী মুসা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী সন্তান হত্যা করনেওয়ালা মহিলা, ওই মহিলার চাইতে জঘন্য হলো যে ইচ্ছে করে করে নামাজ ছেড়ে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার বুঝছেন বেনামাজি কত খারাপ। কারণ যার নামাজ নাই, তবে হ্যাঁ আবার যে নামাজ পড়লে যে সব ভালো, নামাজ পড়েও কিন্তু সিটারি করে, নামাজ পড়েও কিন্তু বাটপারি করে, মিছা কথা কয়, সুদ খায়, পরনিন্দা করে, পরের হক খায়। খায় কি খায় না? আছে না নাই? আবার অনেক বেনামাজি আছে, নামাজ পড়ে না, কেউ হক নষ্ট করে না, ঠিক না বলে? আছে না নাই? বেনামাজি বেনামাজি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। করে করে না। আপনি নামাজ পড়বেন আর ওই শীতের দিনের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে, আপনার আমলনামা থেকে গুনাহ ঝরে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। এখন বলে হুজুর নামাজ পড়ার পরে চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, এটার কারণটা কি জানার দরকার আছে না নাই? প্রথম কারণ হলো বন্ধু, সে ভালো করে পবিত্র হয় না। কি হয় না? আমার নবীজি বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। যাবেনটা কই? এইটা হলো একটা হলো পবিত্রতা নাই, আর একটা হলো বর্তমান সময়ের ম্যাক্সিমাম নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যারা বন্ধু বিশেষ করে জিন্স প্যান্ট পরে মসজিদে যায়, কি প্যান্ট? জিন্স প্যান্ট আছে না নাই? এটা কোনো মুসলমানের আবিষ্কার না। ব্রাশ যেমনি প্রথম ইহুদিরা আবিষ্কার করেছে, মেসওয়াককে ডিলিট করে দিয়েছে। সকালবেলা ফুরকানিয়া মাদ্রাসায় আমরা পড়েছি, কিন্ডারগার্টেন আবিষ্কার করে সকালবেলার মক্তবকে হত্যা করেছে। ঠিক তেমনি ভাবে নারী পুরুষের পর্দাকে হত্যা করেছে, কতল করেছে বেঈমানেরা নষ্ট পোশাক পরে। যেমন আমি যদি ছেলেদেরকে নিয়ে পোশাক আলোচনা করি, যেহেতু নামাজ নিয়ে আলোচনা করছি, এই বন্ধু পোশাক উপর দিয়া থাকতে হবে নাভি বরাবর, নিচে দিয়া থাকতে হবে টাকনোর উপরে। এখন আমাদের ছেলেরা জিন্স প্যান্ট পরে উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। এটা কত জঘন্য। বুখারীতে আসছে, যার পোশাক নাকটুর নিচে থাকবে তার ঠিকানা জাহান্নাম। আবার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, এই দিক তাকান,
একজন এসে নামাজের নিয়ত করে ফেললো। নবীজি ডাক দিয়ে বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো। আরেকজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার নবী বললেন চাইয়া দেখো, যাকে আমি একাধিকবার নামাজ ভেঙে ওযু করার কথা বলেছি তার দিকে চাইয়া দেখো, তার পোশাকটা টাকনোর নিচে। ইমানদার যদি এমনি করে টাকনোর নিচে পোশাক ঝুলিয়ে ঝুলিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে পৌঁছাতে পারবে না। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। আপনার জন্য তিনটা পোশাক দিছে আমার আল্লাহ। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক নরমাল, যেটা প্রতিদিন পরি আমরা। আর একটা হলো বন্ধু সাথের পোশাক, যেটা বিভিন্ন স্পেশাল অনুষ্ঠানে আমরা চিফ গেস্ট হিসেবে অ্যাটেন্ড করি সেইটা। আর একটা হলো সবচেয়ে বড় মজার, আল্লাহ কোরআনে বলেছেন লিমাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাক পরা প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। কে? প্রত্যেকটা পুরুষের জন্য কি ইচ্ছা করে ফরজ ছাড়লে কি তা হয় জানেননি? এখন আপনারা মনে মনে ভাববেন বলে হুজুর এই কারণে নামাজ পড়ার পরে আপনার ক্যারেক্টার সুন্দর হয় না, চরিত্র ভালো হয় না। বলে হুজুর ফরজ পোশাকটা কোনটা? আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, ট্রাউজার পরেন, যেটাই পরেন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই নাভির নিচে থাকতে পারবে না। আর নিচে দিয়া থাকবে বন্ধু টাকনোর উপরে, কোনোভাবে টাকনোর নিচে যাওয়া যাবে না। বলে হুজুর জিন্স প্যান্টটাকে কেন ধরলেন? তার কারণ হলো বন্ধু জিন্স প্যান্টটা এত সভ্য একটা প্যান্ট, এটাকে হাজার চেষ্টা করলেও নাভির উপরে তোলা যায় না, এটা নাভির নিচেই থাকে, কারণ জন্ম হয়েছে এটা ছোট্ট হয়ে। কি হয়? ছোট্ট হয়ে জন্ম হয়েছে। সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হলো যখন কোন জিন্স প্যান্ট পরনেওয়ালা রুকুতে যায় নামাজে দাঁড়াইয়া পিছনের দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থানটা 100% দেখতে পায়। মনে রেখো জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের নোংরামি হলো দেখা। চোখ যখন নোংরা জিনিস দেখে এটা হৃদয়ে বাসা বাঁধে, আর হৃদয়ে বাসা বাঁধতে দেরি রে তখন মানুষের নফসের নোংরামি শুরু হয়ে যায়। আপনি নিজে অন্যায় করেছেন, আরেকজনকে অপরাধী করেছেন, কারণ আপনার নোংরা জায়গা, গোপন জায়গা দেখে ফেলেছে। এই জন্য এখনকার ম্যাক্সিমাম মানুষের ছেলেদের নামাজ হয় না, নামাজ পড়ার পরেও তাদের ক্যারেক্টার সুন্দর করতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আসেন আরেকটা কারণ হলো বন্ধু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হয় না। এখনকার ছেলেরা দেখবেন হুট করে প্রস্রাব করে মসজিদে ঢুকে যায় পানি খরচ করে। আপনাকে ডিলাকুলো ব্যবহার করতে হবে। ওদের শিক্ষক হিসাবে এসেছে, আমার দিকে তাকান। অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আপনার আমার প্রাণের নবী, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গা আপনার আমার প্রাণের নবী সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দেই, 1969 সনে নীল আর বস্ত্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছেন, ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আর আপনার আমার প্রাণের নবী চাঁদ পৃথিবী থেকে মাত্র 1,40,000 মাইল দূরে। কত? মাত্র 1,40,000 মাইল দূরে আপনার নবী পৃথিবী থেকে দাঁড়াইয়া চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। পৃথিবীতে আরেকজন নবী আসেনি এমন? আরে আমার নবী কেমন নবী? মুসা আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ নাকচ করে দিয়েছে। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা আমার আল্লাহকে দেখতে চেয়েছে, আল্লাহ না করে দিয়েছে। আর কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলে আপনি খুলে দেখেন, মুসা আল্লাহকে দেখতে চাইল, আল্লাহ দেখা দিল না। আপনার আমার প্রাণের নবী, ও বন্ধু আমরা কত দামি, আমাদের মর্যাদা কত বেশি, আমাদের সম্মান কত বেশি। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল
হারাম। সুবহানাল্লাযী ইসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধুরে আমার, আমি সংক্ষিপ্ত করে বলি এই আয়াতের যে মূল অর্থটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে দাওয়াত দিয়েছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। আমার আল্লাহ চারপাশ বন্ধু বরকতময় করে দিয়েছেন। কেন কেন রে? আমার আল্লাহ বলে আমি যেন আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। বলতেছে কে? আল্লাহ। আরো জোরে বলেন বন্ধুরে আমার, এই মেরাজের রজনীতে আমার নবী গিয়েছিলেন আল্লাহর সাথে সশরীরে দেখা করেছেন। আল্লাহর হাবিবের মেরাজ হলো আল্লাহর সাথে দিদার, আর হাবিবের উম্মতের মেরাজ হলো নামাজ। কি নামাজ? নামাজ ছিল 50 ওয়াক্ত। মুসা নবীর পরামর্শে আমার নবী কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, হাবিব আপনি আমার বন্ধু, আমার একা একা ভালো লাগছিল না, আমি আপনাকে ভালোবেসে আমি প্রেমে পড়ে আপনাকে বানিয়েছি। হাবিব কেমন করে বানিয়েছেন? নবীজি বলেছেন, এদিকে তাকান, নবীজি বলেছেন, I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলেছেন, I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে, আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। জোরে কন্না আল্লাহু আকবার। আমার রাসূল আরো বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রাসূল বলেছেন, I was a prophet when Adam was mixture of water and mud, আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ আপন করে ভালোবেসে বানাইলেন, সৃষ্টি করলেন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ বানালেন। 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু স্বর্গীয় উপাধি দিলেন। এর মধ্যে একজন হলো আপনার আমার প্রাণের নবী, যাকে বলা হয় দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ও বন্ধু, এটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বন্ধু, আপনাদেরকে খেয়াল করতে হবে, এমন নবীর উম্মত আমরা হয়েছি, জান্নাতের রুমে রুমে সেই নবীর নাম, তওবা নামের কোটি কোটি পাতায় পাতায় সেই নবীর নাম, হুর গালমানের কপালে চিনাই সেই নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো সেই নবীর নাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না নগণ্য? আর যারা বলে, আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় কষ্ট সেবা আমার আর কিছু হতে পারে না। আপনারা আমার দিকে খেয়াল করেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ world, Rabbul Alamin, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জায়গাটাতে নিয়ে আসার কারণ হলো, আমরা ওই যে বলেছি সুন্নিরা বলে নবী বেনজির বেমিসাল, আর নবীর দুশমনেরা বলে নবী আমাদের মতো। যারা বলে নবী আমাদের মতো তাদের ঈমান আকীদা ঠিক নাই। যারা বলবে আমার নবী সৃষ্টির কারো মতো নয়, আমার নবী বেনজির বেমিসাল, আল্লাহর পক্ষ থেকে আসা স্পেশাল নবী, সকল নবীদের নবী ইমামুল মুরসালিন, মেরাজের রজনীতে সকল নবীদের ইমাম হয়েছিলেন আমার নবী। এই জন্য আমার নবী ইমামুল মুরসালিন, নবীদের নবী। বন্ধু, নবী যে আপনার আমার মতো না, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের। নবীজি এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে,
এখানে জিবরাইল এসে ডেকে বললেন, নবী নবী গো, আজকে তো আপনার আল্লাহর বাড়িতে দাওয়াত যেতে হবে। ঘুম থেকে জাগালেন, জমজমের কিনারায় নিলেন, নবীজির সিনা মোবারক সাফ করলেন, তারপরে আবার সেটিং করলেন, অনেক কিছু করে করে বন্ধু 7 আসমান ফাড়ি দিলেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, তাহলে 7 আসমান ফাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, বোরাককে মাইনাস করে দিলেন, রফরফ নেমে আসলো, রফরফের সাহায্যে মহাশূন্য অতিক্রম করে আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কি সৃষ্টির কারো পক্ষে সম্ভব? আরো জোরে বলেন, এটা কি সৃষ্টির কারো পক্ষে সম্ভব? কোন নবীর পক্ষে সম্ভব? তাহলে নবীকে আমাদের মতো বললে নবীকে ছোট করা হয় কিনা? কথা বলেন না কেন? তো নবীকে ছোট যে করবে তে কখনো ইমানদার হতে পারে না। আমার কথা হলো বন্ধু, আমরা সুন্নিরা বলি নবী গায়েবের খবর জানে, নবীর দুশমনেরা বলে জানে না। যদি নবী গায়েবের খবর না জানতো তাহলে আপনার আমার কাছে এত খবর আসলো কেমন করে? কথা বলেন না কেন? এটা কি একবারও প্রশ্ন আসে না মনে? এদিকে তাকান, আমি আপনাদেরকে একটু ডাইরেক্টলি বলে ফেলতেছি বন্ধু, যেহেতু নামাজ নিয়ে আলোচনা করব। নবীজি যখন আল্লাহর আরশের দরজায় গেলেন, নবীজিকে নবীজির পাদুকা মোবারক খুলতে চায়, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনার পাদুকা খোলার প্রয়োজন নেই, এটা নিয়ে ভিতরে চলে আসেন। আল্লাহ তুমি যখন মূসা কালিমুল্লাহকে বলেছিলে, মূসা কোহিতুরে যাও, জুতা খুলে যাও, ওই কোহিতুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক অনেক বেশি গো, আমি কেমন করে পাদুকা নিয়ে আসবো? আমার নবীজিকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আমি মূসাকে এই কারণে জুতা খুলতে বলেছিলাম, কারণ মূসাকে আমি কোহিতুরের মাটি লাগাইয়া মূসার ইজ্জত বাড়াবো। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব আমি আপনাকে বলেছি আপনার জুতা মোবারক আপনি আমার আরশে কদমটা বাড়িয়ে দেন। হাবিব ওই দিনে মূসাকে কোহিতুরের মাটি লাগাইয়া মূসার ইজ্জত বাড়িয়েছি, আর আজকে আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশের ইজ্জত বাড়াবো। কারণ বন্ধুরি আমার, নবীজি যখন গেলেন, খেয়াল করেন, নবীজি যখন গেলেন, যাওয়ার পরে আমার দিকে তাকান, নবীজি যাওয়ার পরে নবীজির দুই কাঁধের মধ্যখানে দিক তাকান, নবীজির পবিত্র দুই কাঁধ মুবারকের মধ্যখানে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রাখলেন, আল্লাহর কুদরতি হাতটা রাখলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বললেন, আল্লাহর কুদরতি হাতটা রেখেছেন কেন? রাখতে দেরি আমার বুক পর্যন্ত সেই প্রশান্তিটা চলে আসলো। এই হাতটা রাখার কারণ হলো আমার নবীকে আমার আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে, ঝগড়া করছে। এবার ফেরেশতা যখন প্রশ্ন করলেন, নবীজি বললেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। এই কথা বলতে দেরি আমার আল্লাহর কুদরতি হাত ও বন্ধু কি করলেন? আমার নবীর দুই কাঁধ মোবারকের মধ্যখানে কুদরতি হাতটা রাখলেন। রাখতে দেরি নবীজি বললেন, প্রশান্তময় হয়ে গেল আমার সিনা, ও পর্যন্ত চলে আসলো প্রশান্তি। তখন আমি আল্লাহর আরশে দাঁড়াইয়া ওখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে যা হবে আমি নবী সব কিছু দেখে নিয়েছি। অন্য হাদিসের মধ্যে আসছে নবীজি বলেছেন, এত স্পষ্ট দেখে নিয়েছে, একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি স্পষ্ট দেখতে পায়, নবীজি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক তেমনি ভাবে স্পষ্ট দেখতে পাইছে। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই মেরাজের রাত্রিতে উম্মতের জন্য আল্লাহ ভালোবেসে নামাজ পাঠিয়ে দিলেন। এটা আল্লাহ বলেছেন, হাবিব এটা আপনার উম্মতের মেরাজ, 50 ওয়াক্ত থেকে মাইনাস করে 5 ওয়াক্তের মধ্যে আনলো। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার উম্মত যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম তাদের আমলনামায় 50 ওয়াক্তের সওয়াবই দিব। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমাদের দাম বাড়লো না কমলো? কার কারণে? নবীজির কারণে। তাহলে নবীজিকে মহব্বত করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে আরো সহজ করে দেই। আমার নবী বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার আবাসস্থল হবে জান্নাত।
বন্ধু এই ঠান্ডা সময়, কোন সময়? শীতল সময়। এই শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ যেই ব্যক্তি পড়বে তার ঠিকানা হলো জান্নাত। এই 2 ওয়াক্ত হলো, একটা হলো আসরের নামাজ আর একটা হলো ফজরের নামাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এখানেই শুধু ক্ষান্ত নয়, মান তারাকা সালাতিল আসরি ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল যেন বিনষ্ট হয়ে গেল। আসরের নামাজ ছেড়ে যাবে না, বড় বড় ফতের নামাজ বলে অন্যটি ছাড়া যাবে না, ছাড়া যাবে না, গুরুত্ব বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে নবীজি দেখলেন শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমন করে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আমার উম্মতগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা লাগায়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। আমার নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়, আর আল্লাহরে ভালোবাসলে আপনার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। পারে? ভালো লাগে ওয়াজ? ভালো লাগে? এবার আসেন, আপনার আমার প্রাণের নবী কি বলেছেন আমি তাড়াতাড়ি করে বলি, কারণ আমার অনেক ওয়াজ বাকি রয়েছে। থাকবেন নি আমার সঙ্গে ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ। কে কে থাকবেন হাত তুলে দেখান, 2 হাত তুলে ইনশাআল্লাহ। সোজা করে একদম সোজা করে, ওই একটা হাঁটু ভাঙা দয়ের মতো বেড়া, এই হাতের তলে শয়তান বলবে, সোজা কর। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পাগল রে পাগল, পাগল, নবীর প্রেমের পাগল, ঠিক কিনা বলেন? প্রেম ছাড়া আপনার জীবনে কোনো সফলতা আসবে না। যেই কোনো কিছুই আপনি ভালোবাসেন, ভালোবাসলে আপনি সেই জায়গায় সফল হবেন। ভালোবাসা ছাড়া সফলতা কখনই কল্পনা করা যায় না। বন্ধু আমার দিকে তাকান, আমার নবীজি বলে দিয়েছেন, তোমাদের বাড়ির আঙ্গিনায় যদি কোনো পুকুর থাকে, খাল থাকে, নদী থাকে রে, কোনো জলাশয় থাকে, ওই পুকুর বা জলাশয়ে যদি তুমি দৈনিক 5 বার যদি গোসল করো রে, তোমার শরীরে যেমন কোনো ময়লা থাকবে না, তেমনি ভাবে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারো গো, তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, মনের মধ্যে কোনো নোংরা চিন্তাই আসবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার দিকে তাকান, হাদিস শরীফটা কত মজার দেখেন। আমার নবীজি বলেছেন, as-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। খেয়াল করেন কত মজার জিনিস নামাজ। আমার নবী বলেছেন, as-সালাতুল খামস, বন্ধু যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি? কথা বলে না? নবীজি বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে গ্যাপ আসেনি? আমার নবী বলেছেন, রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে গ্যাপ আসেনি? আমার নবীজি বলেছে, আবার আসেন, 5 ওয়াক্ত নামাজের গ্যাপের মধ্যে যত ছোট গুনাহ হবে, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে এক সপ্তাহের মধ্যে যত ছোট গুনাহ হবে, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে, তার মানে 365 দিনে, এক বছর যদি 360 দিন যদি চলে যায়, তাহলে 305 দিন পাই। কয় দিন? এই বছরের রোজায় 30 দিন, ওই বছরের রোজায় 30 দিন, 60 দিন চলে গেল, মাঝখানে রইল 305 দিন। এই 5 দিনের মধ্যে যে গ্যাপ আছে বন্ধু, তুমি যদি 2 দিকে রোজা সঠিকভাবে পালন করতে পারো রে, তোমার মাঝখানের 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? মাঝখানে আপনি ফজর পড়লেন, জোহর পর্যন্ত গ্যাপ, গুনাহ হইতেই পারে, কারণ চিরশত্রু শয়তান তো আছেই। আপনি যখন পড়বেন মাঝখানের গুনাহ কি হয়ে যাবে? মাফ। নামাজ পড়বেন নি? বেনামাজি কত নিকৃষ্ট দেখেন। মুসা নবীর জামানা থেকে বন্ধু তথ্য দিতে চাই। মুসা কালিমুল্লাহর জীবনী, মুসা নবীর জামানায় বন্ধু এক মহিলা আসলেন। মুসা কালিমুল্লাহর দরবারে এক মহিলা আসলো। মহিলার চরিত্র হলো সে বন্ধু ব্যভিচার করত। নাউজুবিল্লাহ কয় না, মানে অবৈধ ফিজিক্যাল মিলামেশা করত।
একটা সময় ব্যভিচার করতে করতে মহিলার গর্ভে বন্ধু সন্তান চলে আসলো, বাচ্চা চলে আসলো। মহিলা বাচ্চাটাকে মারলো না। ও বন্ধু, বাচ্চাটা যখন হইল, হওয়ার পরে মহিলাটা নিজে হাতে গলা চেপে ধরে বাচ্চাটাকে খুন করে ফেললো। বাচ্চাটাকে খুন করার পরে সে যে ব্যভিচার করেছে এটার জন্য তওবা করেছে। বাচ্চাটাকে হত্যা করেছে কারণ এটা তো জারজ, এটা কি বাস্টার্ড, ঠিক কিনা বলেন? বাচ্চাটাকে নিজেই যে বন্ধু গলা চেপে মেরে ফেললো। মেরে ফেলার পরে ও বন্ধু তিনি মহিলাটা তওবা করলো। তওবা করার পরে এবার তার মনের মধ্যে উদয় হলো মুসা নবীর কাছে যাই। এবার মুসা কালিমুল্লাহর কাছে গেলেন। মুসা কালিমুল্লাহর কাছে যখন চলে গেল, মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে এবার মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে বললেন, ওগো নবী মুসা, আমি ব্যভিচার করে যে সন্তান ধারণ করে, যে সন্তান প্রসব করেছে, নিজের সন্তানকে গলা টিপে মেরে ফেলেছি। মারার পরে আমার আল্লাহর দরবারে তওবা করেছি। আপনি বলে দেন আমার তওবা আল্লাহর দরবারে কবুল হইছিনি? এবার মুসা নবী বললেন, যাও যাও, তুমি আমার দরবার থেকে আউট হয়ে যাও। এত জঘন্য পাপী রে। ও বন্ধু, মহিলাটাকে তাড়িয়ে দিতে দেরি। জিবরাইল মুসা কালিমুল্লাহর কাছে আসতে দেরি করলো না। আয়েশা মুসা কালিমুল্লাহকে ডেকে ডেকে বলে, ওগো নবী মুসা, আপনি বলে দিন, ও মুসা কালিমুল্লাহ, আপনি বলে দেন ওই মহিলাটাকে কেন আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে দিলেন? কারণ মহিলাটা তো তওবা করেছে। এবার মুসা নবী ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, ওই মহিলা তো পাপী রে, আমি জঘন্য পাপী, এই জন্য তাকে আমি কি করে দিয়েছি, বিতাড়িত করে দিয়েছি। এবার মুসা নবী ডাক দিয়ে বললেন, ও মুসা নবী কি জিবরাইল ডাক দিয়ে বললেন, ওগো নবী মুসা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী সন্তান হত্যা করেনেওয়ালা মহিলা, ওই মহিলার চাইতে জঘন্য হলো যে ইচ্ছে করে করে নামাজ ছেড়ে দেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার বুঝছেন বেনামাজি কত খারাপ। কারণ যার নামাজ নাই, তবে হ্যাঁ, আবার যে নামাজ পড়লে যে সব ভালো, নামাজ পড়েও কিন্তু সিটারি করে, নামাজ পড়েও কিন্তু বাটপারি করে, মিছা কথা কয়, সুদ খায়, পরনিন্দা করে, পরের হক খায়। খায় কি খায় না? আছে না নাই? আবার অনেক বেনামাজি আছে, নামাজ পড়ে না, কেউ হক নষ্ট করে না, ঠিক না বলে? আছে না নাই? বেনামাজি বেনামাজি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। করে করে না। আপনি নামাজ পড়বেন আর ওই শীতের দিনের পাতা যেমনি বিরামহীন ভাবে ঝরে, আপনার আমলনামা থেকে গুনাহ ঝরে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। হে এখন বলে হুজুর নামাজ পড়ার পরে চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, এটার কারণটা কি জানার দরকার আছে না নাই? প্রথম কারণ হলো বন্ধু, সে ভালো করে পবিত্র হয় না। কি হয় না? আমার নবীজি বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। যাবেনটা কই? এইটা হলো একটা, হলো পবিত্রতা নাই, আর একটা হলো বর্তমান সময়ের ম্যাক্সিমাম নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যারা বন্ধু বিশেষ করে জিন্স প্যান্ট পরে মসজিদে যায়, কি প্যান্ট? জিন্স প্যান্ট আছে না নাই? এটা কোনো মুসলমানের আবিষ্কার না। ব্রাশ যেমনি প্রথম ইহুদিরা আবিষ্কার করেছে, মেসওয়াককে ডিলিট করে দিয়েছে। সকালবেলা ফুরকানিয়া মাদ্রাসায় আমরা পড়েছি, কিন্টার গার্ডেন আবিষ্কার করে সকালবেলার বক্তব্যকে হত্যা করেছে। ঠিক তেমনি ভাবে নারী পুরুষের পর্দাকে হত্যা করেছে, কতল করেছে বেঈমানেরা নষ্ট পোশাক পরে। যেমন আমি যদি ছেলেদেরকে নিয়ে পোশাক আলোচনা করি, যেহেতু নামাজ নিয়ে আলোচনা করছি, এই বন্ধু পোশাক উপর দিয়া থাকতে হবে নাভি বরাবর, নিচে দিয়া থাকতে হবে টাকনোর উপরে। এখন আমাদের ছেলেরা জিন্স প্যান্ট পরে উপর দিয়ে ও নাভির নিচে, নিচে দিয়ে ও টাকনোর নিচে। এটা কত জঘন্য! বুখারীতে আসছে, যার পোশাক নাকটুর নিচে থাকবে তার ঠিকানা জাহান্নাম। আবার নবীজি মসজিদের মধ্যে অবস্থান করতেছে, এই দিক তাকান, একজন এসে নামাজের নিয়ত করে ফেললো। নবীজি ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন, তুমি ওযু করে আসো। আবার তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে আবার তিনি নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবীজি বললেন, তুমি ওযু করে আসো। আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার নবী বললেন, চাইয়া দেখো, যাকে আমি একাধিক
অনেকবার নামাজ ভেঙে ওযু করার কথা বলেছি, তার দিকে চাইয়া দেখো তার পোশাকটা টাকনোর নিচে। ইমানদার যদি এমনি করে টাকনোর নিচে পোশাক ঝুলিয়ে ঝুলিয়ে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে পৌঁছাতে পারবে না। জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। আপনার জন্য তিনটা পোশাক দিছে আমার আল্লাহ। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক নরমাল, যেটা প্রতিদিন পরি আমরা। আর একটা হলো বন্ধুর সাথের পোশাক, যেটা বিভিন্ন স্পেশাল অনুষ্ঠানে আমরা চিফ গেস্ট হিসেবে অ্যাটেন্ড করি সেইটা। আর একটা হলো সবচেয়ে বড় মজার, আল্লাহ কোরআনে বলেছেন লিমাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাক পরা প্রত্যেকটা পুরুষের জন্য ফরজ। কে? প্রত্যেকটা পুরুষের জন্য কি ইচ্ছা করে ফরজ ছাড়লে কি তা হয় জানেননি? এখন আপনারা মনে মনে ভাববেন বলে হুজুর এই কারণে নামাজ পড়ার পরে আপনার ক্যারেক্টার সুন্দর হয় না, চরিত্র ভালো হয় না। বলে হুজুর ফরজ পোশাকটা কোনটা? আপনি লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, ট্রাউজার পরেন, যেটাই পরেন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই নাভির নিচে থাকতে পারবে না। আর নিচে দিয়ে থাকবে বন্ধু টাকনোর উপরে, কোনোভাবেই টাকনোর নিচে যাওয়া যাবে না। বলে হুজুর জিন্স প্যান্টটাকে কেন ধরলেন? তার কারণ হলো বন্ধু জিন্স প্যান্টটা তো সভ্য একটা প্যান্ট, এটাকে হাজার চেষ্টা করলেও নাভির উপরে তোলা যায় না, এটা নাভির নিচেই থাকে, কারণ জন্ম হয়েছে এটা ছোট্ট হয়ে। কি হয়? ছোট্ট হয়ে জন্ম হয়েছে। সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হলো যখন কোনো জিন্স প্যান্ট পরনেওয়ালা রুকুতে যায় নামাজে দাঁড়াইয়া পিছনের দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থানটা 100% দেখতে পায়। মনে রেখো জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের নোংরামি হলো দেখা। চোখ যখন নোংরা জিনিস দেখে এটা হৃদয়ে বাসা বাঁধে, আর হৃদয়ে বাসা বাঁধতে দেরি রে তখন মানুষের নফসের নোংরামি শুরু হয়ে যায়। আপনি নিজে অন্যায় করেছেন, আরেকজনকে অপরাধী করেছেন, কারণ আপনার নোংরা জায়গা, গোপন জায়গা দেখে ফেলেছে। এই জন্য এখনকার ম্যাক্সিমাম মানুষের ছেলেদের নামাজ হয় না, নামাজ পড়ার পরেও তাদের ক্যারেক্টার সুন্দর করতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আসেন আরেকটা কারণ হলো বন্ধু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হয় না। এখনকার ছেলেরা দেখবেন হুট করে প্রস্রাব করে মসজিদে ঢুকে যায় পানি খরচ করে। আপনাকে টিলাকুনো ব্যবহার করতে হবে। আজকে আমি ছেলেদেরকে বলে দেই, অন্য সব সময় যেমনি প্রস্রাব করে পানি খরচ করতে, আজকের পরে তোমরা প্রস্রাব করার পরে হাইটা দেখবা রে ও বন্ধু কাঠালিয়ার মানুষ, তোমরা দেখবা প্রস্রাবটা একটু পরে 2-3 ফোঁটা বের হয়ে যায়। হয় কি হয় না? এই জন্য অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এক্সারসাইজ করে তুমি মাটির টুকরা নিতে পারো, ইটের টুকরা নিতে পারো, টিস্যু নিতে পারো, যেই কোনো কিছু নিতে পারো, নিয়ে তুমি এটাকে ধরে রাখবে, ইউজ করবে, দেখবা ইট বা টিস্যু ভিজে গেছে। এই জন্য তোমার নামাজ হয় না রে। আরেকটা হলো তোমার মনোযোগ। কে? তুমি যদি নামাজ পড়তে চাও, নবীকে মহব্বত করে বন্ধু এসাম ইবনে ইউসুফ হাতিম ইবনে আসামকে প্রশ্ন করলেন, আপনি কেমন করে নামাজ পড়েন আমাকে একটু বলেন গো। কই আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় যেন সামনে খানায় কাবা। আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় যেন আমার পিছনে আজরাইল। এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। আমি যখন নামাজে দাঁড়াই রে, যেখানে দাঁড়াই আমার কাছে মনে হয় এটা যেন ফুলছে রাতের ফলটা। যদি অমনোযোগী হই তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। ফুলছে রাতের ফল দিয়ে কি বুঝাইছে জানেননি? অমনোযোগ বুঝাইছে। কি? কারণ আল্লাহ কোরআনে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহু আকবার। নামাজ সম্পর্কে উদাসীনতা কি করা যাবে না, অবলম্বন করা যাবে না, তাহলে ঠিকানা হবে জাহান্নাম। তিনি বললেন আমি দাঁড়িয়েছি ফুলছে রাতের পোলের উপরে, আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়েছে, সামনে যেন আমার খানায় কাবা, ডান দিকে যেন আমার জান্নাত আর বাম দিকে যেন আমার জাহান্নাম। আমার কাছে মনে হয় আমার নামাজটা আমার আল্লাহ আপন করে পরিদর্শন করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জালিবেত নিয়ে যান, এই জালিবেত নিয়ে যান, জালিবেত নিয়ে যান, জালিবেত নিয়ে যান, যান জালিবেত নিয়ে যান, কয়েকজনে যান, 4-5 জনে যান, জালিবেত নিয়ে যান। একবারে ধ্বংস হয়ে গেছে মুসলমানের বাচ্চাগুলো, একেবারে ধ্বংস।
আপনাদেরকে আমি আজকে বলে যাই, এখনো যদি আপনারা সজাগ না হন, সচেতন না হন, আপনাদের এই সন্তানগুলো আপনাদের জন্য নোংরা অপরাধের গ্লানি ছাড়া আপনাদের জীবনে আর কিছুই আশা করা যাবে না। মনে রাখবেন, আপনার বাচ্চা পুরো ইহুদিদের রঙে রঙিন হয়ে গেছে, পুরো ইহুদিদের রঙে রঙিন। দোকানে যেই পোশাকে ঠিক নামাজেও সেই পোশাকে, বাজারে যেই পোশাকে ঠিক মাহফিলেও সেই পোশাকে। আশ্চর্য অদ্ভুত আচরণ। এটা জান্নাতের বাগান। ভদ্রতা, নমনীয়তা, আদব, তাকওয়া নিয়ে এখানে বসতে হবে। এখনকার বাচ্চারা তাকওয়া শব্দের মিনিং এত বোঝে না, অর্থই তো বোঝে না। বুঝবে কোত্থেকে? কারণ এগুলো নিয়ে চর্চাই তো নাই, তাদের চর্চা হলো এটা নিয়ে। কথা কন না কেন? কোনটা নিয়ে? মোবাইল। এটা নিয়ে, এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের কাজ। এটা যে দেখবে সে যদি বলে যে হুজুর আমি কোন নোংরা জিনিস দেখি না, আমি বিশ্বাস করব না। কারণ আপনি না চাইলেও আপনার চোখের সামনে নোংরা নিয়ে এসে ভেসে যায়, দাঁড়াবে। কথা কন না কেন? এটার মধ্যে বেঈমান কাফেরদের সংস্কৃতি। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। বন্ধুরি আমার দিকে তাকান। আপনারা যে যাই করুক, যেমন কর্ম, কথা কন না কেন? আপনি যদি তেঁতুল গাছ লাগান কি ধরবে? তেঁতুলি ধরবে। যদি ল্যাংরাম গাছ লাগান, বুঝে নিতে হবে আপনার কর্ম যেমন হবে ঠিক রেজাল্টটাও তেমন হবে। আপনি এক বছর ঠিক যেমন পড়বেন, যেমন লিখবেন, ঠিক রেজাল্টটাও তেমন। আমার দিকে তাকান বন্ধু। প্রতিদিন শীত টাকারে পৃথিবীতে ফেরেশতারা আসে। একদল চলে গেলে আরেক দল আসে। একদল যখন চলে যায় আবার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে বলে দাও না আমার বান্দাগুলোকে কি অবস্থায় দেখে এসেছো। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলোকে নামাজ অবস্থায় রেখে এসেছি। তুমি যাওয়ার পরে আমার বান্দাগুলোকে কেমন অবস্থায় দেখেছো? ও বন্ধু বান্দারা, তখন ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ গো যাওয়ার পরেও তোমার বান্দাগুলোকে নামাজরত অবস্থায় দেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো, সবচেয়ে উত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া। কে গড়া? আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো বন্ধ নামাজ পড়া। প্রশ্ন করেন, বলে হুজুর কি গো? মা বাবার সাথে ভালো আচরণ করা। এরপরে যদি বলেন হুজুর কি গো? দিনের জন্য যুদ্ধ করা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হয়ে গেছে? আরো জোরে। বিরক্ত হয়েছে? ভালো লাগে সবার কাছে? ভালো যে যার কাছে লাগে আমি তাদের চেহারা দেখে বুঝতে পারতেছি। এত মনোযোগ, যেটা অবাক করার মতো। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ নিয়ে আরো কিছু কথা বলবো, শুনবেন? নামাজ কবুল না হওয়ার কারণ হলো কি? অপবিত্রতা, অমনোযোগ। বুঝতে পারছেন আপনারা? পোশাকের পবিত্রতা নাই, দেহের পবিত্রতা নাই, মানসিক পরিবর্তন নাই, মানসিকভাবে স্যাটিসফাই হতে পারি না। এই জন্যই নামাজ পড়ে আমাদের কোনো ফায়দাও হয় না। নামাজ পড়ার পরেও কিন্তু আমরা মানুষ হতে পারি, ঠিক কিনা বলেন? আপনাদের সমাজে হয়তো বা নাই, কিন্তু আমি অনেক দেখেছি। আমি আমার এলাকায়, আমার আশেপাশে অনেক দেখছি নামাজ পড়ার পরেও এমন কোন নোংরামি কাজ নাই যে সে করে না। নামাজটা কেমন করে পড়তে হবে আমার দিকে তাকান। সিহাসিফতার অন্যতম হাদিস গ্রন্থ হলো বুখারী শরীফ। বুখারী শরীফের নির্মাতা যিনি, বুখারী শরীফ যিনি লিখেছেন বন্ধু ইমাম বুখারী, তিনি একদিন নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে বিষাক্ত সাপ বন্ধু ওনাকে সবল মারল। কি করলো? সরি, বিষাক্ত সাপ না, বিষাক্ত ভেঙ্গুল পোকা। কি পোকা? ভেঙ্গুল পোকা চিনেননি আপনারা? মাটিতে বাসা বনে ছোট্ট করে বড় করে, এটা পানির নিচেও বন্ধু গিয়ে কামড় দেয়। এরকম বিষাক্ত একটা ভেঙ্গুল পোকা ইমাম বুখারীকে বন্ধু জামার জুব্বার ভিতরে ঢুকে কামড়াচ্ছে, কিন্তু তিনি নামাজ বন্ধ করে না। মনোযোগটা বোঝানোর জন্য বলছি আপনাদেরকে। আর একটু আগে তো বললাম ইসাম ইবনে ইউসুফ হাতিব ইবনে আসাম সম্পর্কে কি বলেছে। বন্ধুরে আমার, ইনি নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে এবার উনি ওনার ছাত্রকে ডাক দিয়ে বললেন, তুমি আমার জামার নিচের দিকে চাইয়া দেখো, আমার জামাটার ভিতরে কিসে কামড় দিয়েছে। এবার চাইয়া দেখে বিষাক্ত বেঙ্গল 10টা কামড় দিয়েছে। কয়টা? হুজুর
এমন বিষাক্ত পোকা আপনাকে কামড় দিল গো, আপনি কেমন করে নামাজটা ধারাবাহিক ভাবে চালিয়ে গেলেন? ইমাম বুখারী একটা ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়ানোর পরে আমি যখন কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিলাম, আমার কাছে এত মধু, এত ভালো লেগেছে রে ও বন্ধু। এই মধুর কাছে, এই স্বাদের কাছে ওই বিষাক্ত বেঙ্গল পোকার কামড় আমার কাছে কিছুই মনে হয় না। কয়টা কামড়? একটা কামড় দিলে তো আমরা পাগল হয়ে যাই, কিন্তু 10টা কামড় দিছে, কিন্তু ওনার কোনো খবরই নাই। নামাজ চলতেছে তো চলতেছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আরে জোরে। আমরা এখন ওযু করলে একটু পরে যদি আমরা অন্য কোনো কাজ করি, আমরা মনে রাখতে পারি না ওযুটা আছে না নাই। 4টা মাযহাবের 4টা ইমাম। কয়টা ইমাম? 4 মাযহাবের 4 ইমাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ইমাম। তিনি বন্ধু কম পক্ষে 40 থেকে 50 বছর পর্যন্ত, মিনিমাম 40 থেকে 50 বছর পর্যন্ত ইমাম আজম আবু হানিফা এশার নামাজের ওযু দিয়ে ফজরের সালাত আদায় করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা এমন মুসলমান, ও বন্ধু, এখন ওযু করলে 10টা মিনিট পরে ওযু আছে না নাই সেটাই বলতে পারি না। আমরা কতটা উদাসীনতার মধ্যে আছি। আমাদের পাশের দেশ হিন্দুস্তানে হিন্দু নবী খাজা গরিব নওয়াজ, উনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেননি? ও বন্ধু, উনি যখন হিন্দুস্তানের জমিনে কদম বাড়াইয়া দিলেন, কি বাড়াইয়া দিলেন একটু বলবো নি? একটু বলার দরকার আছে নি? এখন তো আমাদের দেশে আমার ওলিদের দুশমনের শেষ নাই। কিছু কিছু বেয়াদব আমি শুনেছি অনলাইনে বলেছে খাজার দরবারে নাকি গাঁজা পাওয়া যায়। বন্ধু, আমি আজকে আপনারা এতগুলো মানুষকে সাক্ষী রেখে বললাম, আমি 2018 সালে খাজা গরিব নওয়াজের দরবারে আমি 1 সপ্তাহ ধরে অবস্থান করেছিলাম। খাজা গরিব নওয়াজের দরবারে প্রতিদিন 12টার পরে যাইতাম, ওই ওনার দরবারে গিয়ে জিয়ারত করতাম, বসে বসে দুরূদ জিকির মিলাদ কিয়াম করতাম। বন্ধু, কম পক্ষে 1 সপ্তাহ খাজা গরিব নওয়াজের দরবারে ছিলাম। আপনাদের এলাকায় কেউ যদি নেশা করে সবার সামনে কিন্তু করবে না, করবে কখন? লুকায়া, মানুষ ঘুমাইলে। কথা কয় না কেন? আমি নিজে দেখেছি খাজা গরিব নওয়াজের দরবারে 12টার পরে বন্ধু গিয়েছি, কিন্তু আমি 1 সপ্তাহ রইলাম। ফজরের আযান দিলে জামাতে নামাজ পড়ে এসে বন্ধু আমি আমার রুমে ঘুমাইছি। একটা মানুষকে একটা সিগারেট খাইতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? খাজা গরিব নওয়াজ যেমন একজন আল্লাহর ওলি ছিলেন। আপনারা সবাই জানেন উনি কাশি চোবাই করে একটু পানি তুলে দিল, আর সেটার সঙ্গে সঙ্গে আনা সাগরের সব পানি উঠে গেছে। আপনারা সবাই তো জানেন। কিন্তু সবচেয়ে যেদিন হিন্দুস্তানের জমিনে কদম দিয়েছিলেন খাজা গরিব নওয়াজ, কদম দিয়েছিলেন, হাঁটতে 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 বড় একটা বৃক্ষ দেখলেন, মানে গাছ। গাছের নিচে ওনার সঙ্গিনী বিশ্রাম করার জন্য গেলেন। যখন তিনি এখানে একটু আরাম করার জন্য চেষ্টা করলেন, খেয়াল করেন, এগুলো শোনেন, বাচ্চাদেরকে শোনাবেন, তাহলে আপনার বাচ্চার আল্লাহর ওলির মর্যাদা বুঝবে। আপনারা যে জগতে ঢুকেছেন, আপনাদের সন্তানেরা ইসলাম কিছুই বুঝবে না, অথচ আল্লাহ বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। যখন খাজা গরিব নওয়াজ ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু এই বৃক্ষের নিচে একটু বিশ্রাম, মানে তাৎক্ষণিকভাবে একটু সময় বিশ্রাম করবে, তখন বসতে চাইলেন। পৃথিরাজের চাকর গোলাম চলে আসলো। তৎকালীন সময়ে বাদশা ছিলেন পৃথিরাজ। পৃথিরাজের গোলাম চলে আসলো, এসে বলল, আপনাদেরকে মনে হয় বিদেশি মানুষ, আপনাদেরকে মনে হয় মুসাফির, কেন এসেছেন? আমরা হিন্দুস্তানের জমিনে এসেছি একটু বিশ্রাম করব। এবার ওই পৃথিরাজের গোলাম একটা ডাক দিয়ে বললেন, না না না, এখানে আপনাদের বিশ্রামের কোনো জায়গা না, এটা হলো পৃথিরাজের ওটের বিশ্রামের জায়গা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার খাজা গরিব নওয়াজ কি করলেন? পৃথিরাজের গোলামকে একটা ডাক দিয়ে বললেন,
এটা ওটের ঘুমানোর বিশ্রামের জায়গা। কয় হ, কয় তাহলে ওট বিশ্রামী করবে, উটগুলোকে উঠায় কে? কি বিশ্রামের জায়গা যেহেতু উটগুলো বিশ্রামী করবে, প্রাণীগুলো বিশ্রামী করবে, উঠায় কে? বলে খাজা গরিবে নওয়াজ চলে গেলেন নিজের অজানা গন্তব্যের দিকে বন্ধু। কারণ অজানা গন্তব্য এই কারণে বলেছি, কারণ বন্ধু কোথায় যাবে, কোথায় স্থির তো এখনো করেন নাই, ঠিক কিনা বলে? মাত্র কদম দিয়েছে, যাচ্ছেন, চলে গেলেন বন্ধু। রাত দিন শেষ হয়ে গেল, রাত পুড়িয়ে গেল। এবার ওই পৃথিবীর গোলাম আসলো পরের দিন ওই বৃক্ষের নিচে এসে উটগুলোকে ডাকছে, উটগুলো উঠতে পারে না। সুবহানাল্লাহ কর না, আল্লাহু আকবার কর না, আর জোরে। উটগুলোকে ডাকছে, উটগুলো উঠতে পারে না। খাজা গরিবে নওয়াজের জীবনী বন্ধু ইতিহাস পড়ে পাইলাম, উটগুলোকে এমন ভাবে রাখাল মেরেছে, উটের চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়ে গেছে, কিন্তু উটগুলো উঠতে পারে না। আল্লাহু আকবার বলেন না। এবার এই অবস্থা দেখলেন, উটগুলোর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে কিন্তু উঠতে পারতেছে না। এবার বন্ধু কি করলেন? ধীরে 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 চলে গেলেন বন্ধু। এবার কার কাছে ধীরে ধীরে চলে গেলেন? এবার চলে গেলেন বন্ধু পৃথিবীর কাছে রাখাল। যাইয়া বলে, মনিব, ও মনিব, কি? কয় আমাদের উটগুলো যে গতকালকে গাছের নিচে বিশ্রামে বসছে, ওই উটগুলো তো উঠতে পারে না, হাজার চেষ্টা করলাম উঠাইতে পারে না। কই কোনো ঘটনা ঘটেছে কি? কয় হ, ঘটনা ঘটেছে। কই কি ঘটনা? কয় গতকালকে আমি দেখেছিলাম বিদেশি মানুষ এখানে বিশ্রাম করতে এসেছিল, আমি তাদেরকে বিশ্রাম করতে দেইনি। উনি বলেছিলেন তোমাদের উটের বিশ্রামের জায়গা যেহেতু এগুলো বিশ্রাম করো, উঠায় কে? এই কথা বলে তিনি দ্রুত গতিতে চলে গেল। কোথায় গেল আমি বুঝতে পারলাম না। এবার ওই পৃথিবীরাজ ডেকে ডেকে বলে, এরে আমার গোলাম তুমি শোনো, আমার মা আমাকে ভবিষ্যৎবাণী করে গেছে, আমাকে আমার মা ভবিষ্যৎবাণী পড়ে গেছে যে একদিন এই হিন্দুস্তানের জমিনে বিদেশি মানুষ হবে, সে অনেক বেশি আধ্যাত্মিক শক্তিশালী হবে, তুমি তার সাথে যুদ্ধে বিজয়ী হতে পারবে না। আমার তাহলে কি ওই মানুষ কি হিন্দুস্তানের জমিনে কদমটা দিয়ে দিল নাকি? এবার কি করলেন? রাখালকে বললেন, যা যা যা, কোন পথে গেছে খুঁজে বের করো। খুঁজে 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 গেলেন এক পাহাড়ের চূড়ায় বন্ধু। এখন যারা খাজা গরিবে নওয়াজের মাজার জিয়ারত করতে যায়, ওই ওনার আবাসস্থলটা যেখানে অবস্থান করেছিলেন সেটাও পরিদর্শন করতে যায়। এবার কি করলেন? যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজের কাছে বললেন, হুজুর গতকালকে যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, বুঝতে পারিনি, আপনি আমাদেরকে, আমাদের গোস্তাকে ক্ষমা করে দেন। যখন এই কথা বলল, ইনি তো এসেছে এই বন্ধু মানুষকে কি করতে? হেদায়াতের পথে আনার জন্য। যখন খাজা গরিবে নওয়াজ বুঝতে পারলেন তারা অনুতপ্ত হয়েছে, এবার বললেন, যাও যাও গিয়ে দেখো তোমার উটগুলো স্বাভাবিক হয়ে আছে। ছুটলো এবার খাজা গরিবে নওয়াজের দরবার থেকে। ও বন্ধু, আইসা দেখে উটগুলো দাঁড়ায়া দাঁড়াইয়া খার কুটা চিবিয়ে চিবিয়ে খায়। আল্লাহর ওলির কেরামত কিনা? এটা কেন বলেছি জানেন? আপনাদেরকে বোঝানোর জন্য, যার মর্যাদা এত বেশি, যার পাওয়ার এত বেশি রে। ও বন্ধু, আপনারা জানেন না, খাজা গরিবে নওয়াজের জীবন নিয়ে আলোচনা করলে বুঝতে পারতেন এমন একজন পাওয়ারফুল আল্লাহর ওলি ছিল। খাজা গরিবে নওয়াজের সাথে যুদ্ধ করতে এসে না পেরে পলায়ন করতে চেয়েছিল। ওই খাজা গরিবে নওয়াজের পা থেকে একটা খড়ম তিনি নিক্ষেপ করেছিলেন, নিক্ষেপ করে বলেছিলেন, যা যা যা, সে কোথায় পালিয়ে যায় তাকে ধরে নিয়ে আয়। ও বন্ধু, খাজা গরিবে নওয়াজের খড়ম, খাজা গরিবে নওয়াজের সাথে যুদ্ধ করতে এসেছিলেন, জাদুকর তাকে ধরে ওনার কদমে ফেলাইছে, খাজা গরিবের কাছে বায়াত গ্রহণ করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি, চিশতিয়া তরিকার ইমাম, ওনার জীবনী পড়ে পাইলাম বন্ধু মিনিমাম 40 বছর খাজা গরিবে নওয়াজ। ও বন্ধু, এত বুজুর্গ, এত পাওয়ার, এত শান, এত আজমত, এত কারামত, এত পাওয়ার থাকার পরেও তিনি আল্লাহর গোলামি যখন করত, আল্লাহকে যখন ডাকতো নামাজের মাধ্যমে, উনি যখন বন্ধু নামাজে দাঁড়াইতেন, ওনার জীবনী খুঁজে পাইলাম উনিও কমপক্ষে 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়ে ফজর পর্যন্ত পড়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে শিক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন না, কিসের জন্য? আজকে যুবক, তোমাদের জন্য একটা ঘটনা আমি বলি। এই ঘটনা বলে নামাজের চ্যাপ্টারটা শেষ করে দিব। এই রাস্তায় হাসো কে? তোমরা হাঁটো, কথা বলো, কিন্তু এখানে যেন না আসে। কারণ এটা এমন একটা জায়গা, বুঝছেন, মসজিদে কিন্তু যে যাবে সেই সফল, যে যাবে না সে ব্যর্থ। আজকের এই মাহফিল আপনাদের জন্য পরীক্ষা। এটা একটা যুদ্ধক্ষেত্র। কিসের যুদ্ধ? রুহের যুদ্ধ, আত্মার যুদ্ধ। এখন আর অস্ত্রের যুদ্ধের সময়, এখন হচ্ছে আত্মার যুদ্ধ। আজকে আপনারা যুদ্ধে যারা এসেছেন, শেষ বেলায়ও যারা এসেছেন, তারাও বিজয়ী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? কেন জানেন? আপনাদেরকে নিয়ে আল্লাহ ওয়াজ করেছে, আমাদেরকে নিয়ে আল্লাহ ওয়াজ করেছে। কেউ আজ আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো ভালো কাজে মুমিনকে আটকাতে পারে না। তার প্রমাণ আপনারা দিয়েছেন। আমার তো মনটাই খারাপ হয়েছিল, এখন মোটামুটি সুন্দর লাগে না? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা সম্মান করেছেন আমাকে, এটার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ। এই এসেছেন, বসেছেন, এটার জন্য। বিশেষ করে যুবকদেরকে দেখে বেশি খুশি হয়েছি। আজকের আলোচনা শোনার পরে আমার বিশ্বাস কোনো যুবক পথভ্রষ্ট হবে না। আমি যেটা একটু পোশাক নিয়ে আলোচনা করছিলাম, কি নিয়ে? একটু নামাজটা না হওয়ার অন্যতম আরেকটা কারণ হলো ওই যে নামাজে নিয়ত বাঁধার পরে তাকে ওযু করতে পাঠাইছে কেন? তার পোশাকটা টাকনুর। তুমি হয়তো বলবে যে হুজুর আমারটা নিচে দিয়ে উঠাই দেব, কিন্তু উপরটা উঠাবে কি করে? এটা তো হাজার চেষ্টা করলে উঠবে। আজকে থেকে যদি তুমি আল্লাহ রাসূলকে খুশি করতে চাও, আল্লাহ নিয়ামতের অধিকারী হতে চাও, আজকে থেকে জিন্স প্যান্টকে পুড়িয়ে ফেলতে হবে। কেন? আমার নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত, হক্কানি আলেম, যোগ্য দক্ষ আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাও, তাদের আলোচনা শোনো, জীবনকে পরিবর্তন করতে পারবা। এদিক তাকান, পৃথিবীর 2 টাকা, অল্প কিছু টাকার জিন্স প্যান্ট যদি তুমি বর্জন করতে পারো আল্লাহ এবং আল্লাহর হাবিবকে খুশি করার জন্য। মনু কি করেন দি? ব্যথা কি কমো? ব্যথা হ্যাঁ, অসুবিধা হইব? আমার দিকে তাকান। আমার নবীজি বলেছেন এই পৃথিবীর বুকে নোংরা পোশাকগুলো ছেড়ে দাও, কাল হাসরের ময়দানে তুমি জান্নাতে দেখতে পাবে। আমার নবী বলেছে বিভিন্ন ডিজাইনেবল বিভিন্ন জান্নাতি পোশাক তোমার সামনে তুলে ধরা হবে। তুমি যদি এই পৃথিবীতে পোশাকটা পরতে পারো তাকওয়া নিয়ে, কি নিয়ে? গাজী সুলাইমান আল কাদরি সাহেব বলেছে, আমি আর আজকে থেকে নাভির নিচে পোশাক পরবো না, আজকে থেকে আমি আর টাকনুর নিচে পোশাক পরবো না। আজকের থেকে যদি তুমি নিজেকে বদলাতে পারো, আমার নবীজি বলে দিয়েছেন তোমার জন্য অসংখ্য জান্নাতি পোশাক তোমার সামনে তুলে ধরা হবে। যেই পোশাকটা তুমি স্পেসিফিক ভাবে তুমি গ্রহণ করবে, আমার নবীজি বলেছে সেটাই তোমাকে দেওয়া হবে। যেটা মন চাই তুমি সেটাই ইউজ করতে পারবে। আর যারা শুনবে না, যারা আজকে মানবে না, শোনার পরেও গ্রহণ করবে না, তাদের জন্য অপমানের পোশাক বরাদ্দ, লাঞ্ছনার পোশাক বরাদ্দ। নাউজুবিল্লাহ। তাইলে নোংরা পোশাক ছাড়বো কিনা? অনেক মুরব্বি দেখি লুঙ্গি পরে, মনে হয় যে রাস্তার বালু সব ঝাড়ু দিয়ে নিয়ে যাইতেছে, পিছন দিয়ে চেঁচায় না? বললাম বুখারীতে আসছে হাদিস, ঠিকানা জাহান্নাম, টাকনুর নিচে পড়া যাবেই না। ছেলেদেরটা ঢাকার কথা টাকনুর উপরে, এটা নিচে নামছে। মেয়েদেরটা ঢাকার কথা একবারে ঢাকা, এটা হয়ে গেছে একবারে ফাঁকা। কথা কয় না কেন? না ভুল বলছি? দেখবেন মেয়েরা পেন্সিল চুল লাগায়, এখন তো ফোলা ফেনে শু পরে মেয়েরা, পইরা দেখবেন এমন ভাবে সালোয়ার বা যেটাই পরে। আর এখনকার মেয়েরা তো ম্যাক্সিমাম বেয়াদব, সব বডি ছেলের আর প্যান্ট পরে ঘুরে রাস্তায়। পরে কি পরে না? কেন বললাম? নবীজি বলেছেন যেই ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর যেই মেয়েরা ছেলেদের পোশাক পরবে, উভয় জাতকে আমার নবী অভিশপ্ত লানত প্রাপ্ত ঘোষণা দিয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। সারা মার্কেট জুড়ে নারীদের সব। আমি কিন্তু মার্কেট করি, কেন? আমার ফ্যামিলির কেউ কিন্তু মার্কেটে যায় না। পুরো বাজার একদম জুতা থেকে মাথা পর্যন্ত সব আমার কিনতে হয়। আমি যাই মার্কেটে, আমার সব বিষয় সম্পর্কে জানা আছে। পুরো মার্কেটে গেলে ডিজাইনেবল সব নারীদের। এরপর আমরা ছেলেদের একটা প্যান্ট, একটা লুঙ্গি, একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা গেঞ্জি, একটা প্যান্ট, এগুলা নিয়ে 4টা 5টা নিয়ে টানা হেসরা।
ওমা বল কইছি, এরা এরা বল টানা হেসরা করে না। আপনারা দেখেন ওদের ডিজাইনেবল সুন্দর কাপড়ের শেষ নাই, কিন্তু এরপরও ছেলেদের প্যান্ট গেঞ্জি শার্ট পরে আসে, তো অসভ্য বেহায়া নোংরা। আল্লাহ রাসূল এদেরকে বলেছেন, বলবো এই নারীদেরকে আল্লাহ রাসূল বলেছেন মর্দা নারী, মর্দা মহিলা। এদের জন্য জাহান্নামে নোংরামি তো আছেই আছে, তাদের জন্য একটা খাবার বরাদ্দ রাখছে অসভ্যতার জন্য। কি খাবার? এটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি? নবীজি বলেছেন আরেকটা জাহান্নামের নিংরানো রক্ত, পুজ অথবা ঘাম। কত ভয়ঙ্কর খবর জানেন? আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়বিন, ওখান থেকে পালাবার সুযোগ নেই। কত ভয়ঙ্কর ওয়াজ, খেয়াল করছেন আপনি? বন্ধু আমার দিকে তাকান, আমি আমার যুবকদেরকে নিয়ে বলছি, রে যুবক, তোমার ঘরে কত সুন্দর আলমিরাতে কত সুন্দর পাঞ্জাবি তুলে রেখেছো, কত সুন্দর পায়জামা তুলে রেখেছো, তুমি এগুলো যুবক পরো না। কিন্তু যেই পোশাকগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে নাজায়েজ। আরেকটা হাদিস মনে পড়ছে পোশাক নিয়ে, বলবো নি? আমার নবীজি বলেছেন তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কাল হাসরের দিন দয়া করবে না, মায়া করবে না, তাদের সাথে আমার আল্লাহ কোনো কথাও বলবে না। বলো হুজুর এই তিন শ্রেণীর মানুষ কারা গো? এক শ্রেণীর মানুষ হলো বুড়া হোক বা জওয়ান হোক, যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। নাউজুবিল্লাহ কইতেন না? যাদের পোশাক টাকনোর নিচে, তারা ঠিকানা কোথায়? জাহান্নাম। আরেকটা হলো মানুষের উপকার করে পরে খোটা দেয়, আরেকটা হলো ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে টাকা হাসিল করে। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ দয়া করবে না, মায়া করবে না, ক্ষমাও। আমি আলোচনাটা শেষ করে দিই, কারণ অনেক সময় হয়ে গেছে। ওরে বাবা রে, প্রায় প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। তো হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে, আর ওয়াজ করা যাবে না তো ভাই, ছেড়ে দিতে হবে। আমি আপনাদেরকে বলি যে পোশাকটা নিয়ে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট আমি মনে করি। কি এই এদিকে দেখান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবেসেছে, এইজন্য নবীর পাশেই ঘুমাইছে। সুবহানাল্লাহ বলেন না? নবীকে দেখতে গেলে আবু বকরকেও দেখতে মনে চায়, ঠিক না? চাই। আপনারা কি যান নাই মদিনায়? গেছেন না? দেখছেন না কি যে মায়া লাগে? ওখানে গেলেই হৃদয় শীতল হয়ে যায়। এদিকে দেখেন নামাজের গুরুত্ব, নামাজের মর্যাদা বোঝার জন্য বলছি বন্ধুরে আমার। আবু বকর সিদ্দিক মসজিদে আজান হয়ে গেল, আবু বকরের ধন সম্পদ সব বন্ধু দান করে ফেললো। দান করতে করতে বন্ধু দুস্থ হয়ে গেল রে। ওনার কোন পোশাক কেনার মতো কোনো কি নাই, টাকা নাই রে। কিন্তু আজকে মসজিদে আজান হয়ে গেছে, আমার নবী তো অপেক্ষা করবে, আমি আবু বকর ছাড়া নামাজ পড়বে না, আমি এখন কি করব? আবু বকর কেমন প্রেমিক দেখেন। কিন্তু আবু বকরের গায়ে জামাও নাই। কি নাই? আবু বকরের গায়ে জামা নাই রে। ও বন্ধু, আবু বকর এবার কি করলেন? গায়ের মধ্যে ছোট্ট একটা জামা, কিন্তু নামাজের জন্য যে শর্ত, এই শর্ত পরিমাণ পোশাক নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? এবার বন্ধু তিনি ঘরের মধ্যে বালিশের গিলাপ কাবার আছে, বালিশের কাবার তিনি ছিঁড়ে ফেললেন। গায়ের জামার সাথে জোড়া লাগাইতে হবে। এখন তো সুই সুতা আছে, তখন তো সুই সুতাও ছিল না। বন্ধু খেজুর কাটাকে বানাইলেন সুই, আর খেজুর পাতাকে বানাইলেন সুতা। গায়ের জামার সাথে বালিশের গাবারে ছিঁড়ে যুক্ত করলেন, খেজুর পাতাকে যুক্ত করে বন্ধু জামা বানাইলেন। জামা বানাইয়া নামাজে যাইতে দেরি হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় তোমাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে রে আবু বকর। নবীজি আবু বকরের খবরটা জানে কি জানে না? বুঝতে পারে কি পারে না? এবার কি করলেন? আবু বকর নবীজিকে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আমার নবীজি দোয়া করে দিলেন। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হলো, নবীজির নূরানি কদম মোবারক যখন মসজিদের বাহিরের দিকে যখন বাড়িয়ে দিল রে, ও বন্ধু আপনার আমার প্রাণের নবীজি এবার কি করলেন? চাইয়া দেখলেন হযরত জিবরাইল আজকে খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আপনারা খেয়াল করেননি আমার কথা? খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে রে। এবার জিবরাইলকে প্রশ্ন করলেন, আপনার আমার প্রাণের নবী আবু জিবরাইল, আজকে আপনার পরনে কেন খেজুর পাতার পোশাক গো জিবরাইল? আবার জিবরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আপনি চাইয়া দেখেন গো, আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক গো নবী, মায়ার নবী গো। যখন আবু বকর আযান দিল, পাগল হয়ে গেছে আবু বকর, পাগল হয়ে গেছে, পোশাক তো নাই রে, আমি তো নামাজ ছাড়তে পারবো না। আমার আবু বকর, আপনার আবু বকর যখন পোশাক বানায় খেজুর পাতা দিয়ে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে একটা ডাক দিয়ে বললেন, ওরে ফেরেশতারা, তোমরা চাইয়া দেখো রে, আমার আবু বকর দুস্থ হয়ে গেছে, পোশাক পর্যন্ত নাই, কেমন করে নামাজ পড়বে? চাইয়া দেখো, খেজুর কাটাকে সুই বানাইয়া, খেজুর পাতাকে সুদা বানাইয়া, পোশাক বানাইয়া নামাজ পড়তে যাই রে। আজকে আমার আবু বকরের সম্মানার্থে তোমরা সবাই খেজুর পাতার পোশাক পরে না। এই জন্য নবী গো, আমি আজকে খেজুর পাতার পোশাক পরে আজকে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে নামাজ পড়ে তাহলে লাভ হবে, হবে কি হবে না? আরো জোরে। এবার শোনেন, ছোট্ট একটা টপিক, মাত্র 10 মিনিট, এরপরে আমার বাকি কাজ শেষ করব। মাত্র কত মিনিট? শুনবেন তো? শুনবেন? খেয়াল করেন, আপনাদের এই কাঠালিয়ার যুবকরা মা বাপরে কষ্ট দেয়নি? দেয় বিয়ার পরে, বিশেষ করে বেয়াদব বউ যখন গড়াইয়া ঢুকে, কি ঢুকে? মাইক্রোফোনটা একটু পড়ে না, আমি এমনি এলিশারে উপরে উঠাইলে আবার আমি পাবো না। আরে আপনার তো নিয়ে কপাল ভালো, আজকে মাগরিবের নামাজের পরে ওই আমার এই ভাই কত ফোন দিছে, মনে হয় এক লগে 22টা